আজ চলে এসেছি দিওয়ালি স্পেশাল মাটন কিমা চানা রেসিপি নিয়ে। প্রত্যেক বছর বিজয়ের আগের থেকে আমাদের পাড়া প্রতিবেশীরা আমায় এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে বলেন, তাই ভাবলাম আজ বানাই আর আপনাদের সাথেও শেয়ার করে দিই। এখানে কাবুলি চানা নিয়ে ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম, আপনারা 7-8 ঘন্টা সোক করেও নিতে পারবেন। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এগুলিকে নিয়ে নিচ্ছি। এবার প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, ছোট ইলাইচি, বড় ইলাইচি, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আর্ধেক পেঁয়াজ, 2-3 কোয়া রসুন, একটুখানি আদা, প্রয়োজন মতন লবণ, আর দিয়ে দিচ্ছি রংটা খুব সুন্দর হয়ে যাওয়ার জন্য চায়ের লিকার। তার সাথে দিয়ে দিলাম বড় পিসের 2টো মটন। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকাটা লাগিয়ে 4টি সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। 4টে সিটি পড়ার পর ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকারটা, খুলে নিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার মাটনের পিস দুটোকে আলাদা করে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সর্ষের তেল আর 1 চামচ মতো ঘি। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে লাল করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, এটাকেও খানিকক্ষণ ভেজে নিচ্ছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আবার প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, খেয়াল রাখতে হবে ছোলাতে লবণ আছে। দিয়ে দিয়েছি কোচানো টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দইটা দিয়েও কিন্তু অনবরত নাড়তে হবে। ইন দ্য মিন টাইম এই মাটনের টুকরোগুলোর থেকে ছোট ছোট করে কিমা বার করে নিচ্ছি। মশলাটা কষে এসছে, এই সময় মাংসের চর্বি দিয়ে দিলাম, তার সাথে মাটনের যে কিমাটা বার করে রাখলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। এইবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার আগের থেকে সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি, সব শুদ্ধ, তবে এর মধ্যে থেকে তেজপাতাটা আমি বার করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে ভেজে রাখা আলু, এটা সম্পূর্ণ অপশনাল। এবার দিচ্ছি টমেটো কেচাপ, তার সাথে অল্প একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে খানিকক্ষণ কুক করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু চিনি, চানা মশলা, কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা, আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটা দিয়ে দেবেন। দিয়ে 2-3 মিনিট মতন কুক করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে একটি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। আমি ওপর থেকে একটু স্যালাড কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই দিওয়ালি স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।